হ্যালো বন্ধুরা, আজকের এপিসোডে আমরা জানবো কিভাবে কম খরচে কক্সবাজার থেকে একা একা ঘুরে আসা যায়। সো আমি মূলত যাত্রা শুরু করি ঢাকা এয়ারপোর্ট থেকে। ট্রেনে করে সিঙ্গল চেয়ারে 915 টাকার মতো পড়ে। ভোর 8টার থেকে কক্সবাজার রেল স্টেশনে ট্রেনটি পৌঁছায় এবং সেখান থেকে একটি লোকাল অটোতে 50 টাকা ভাড়ায় আমি ডলফিন মোড়ে গিয়ে পৌঁছাই। তো শুরুতেই আমি কলাতলি বিচে যাই। ডলফিন মোড় থেকে কলাতলি বিচে যেতে মাত্র 2 মিনিটের রাস্তা। কলাতলি বিচে আমি 60 টাকা দিয়ে একটি সিট ভাড়া করি 1 ঘন্টার জন্য, এবং ঘন্টা দুয়েক সেখানে থাকার পর আমি প্যাচার দ্বীপের উদ্দেশ্যে রওনা দিই। মাত্র 80 টাকার বিনিময়ে একটি লোকাল অটোতে করে আমি প্যাচার দ্বীপে আসি। প্যাচার দ্বীপে আমি মূলত একটি রিসোর্টে আসি। রিসোর্টটির নাম হচ্ছে মোয়ানা রিসোর্ট। আমি পূর্বে এটি বুক দিয়ে আসি এবং আসার পর তা কনফার্ম করি। এখানে মূলত 2500 টাকার বিনিময়ে তারা আমাকে একটি এশিপ ক্যাবিন দেয় এবং 3 বেলা খাওয়া দাওয়া কনফার্ম করে। এই রিসোর্টটিতে আসার মূল উদ্দেশ্য হচ্ছে এই এলাকাটা খুবই নিরিবিলি, এখানে কোনো ক্রাউড নেই এবং আপনি শুয়ে শুয়ে সমুদ্রের একটি সুন্দর ভিউ নিতে পারবেন। Bring me into golden sunlight. If I'm going with you, I know we'll get to the other side. হ্যাঁ Bác Hồ Điền ơi, và hai phát lại vui à? কি কও? তোমার কথা বুঝি না, বাংলা কও, তুমি ইংলিশ বলতেছো। Là có. হ্যাঁ Ký của lên đi đi. Ký của lên đi. ব্রাদার, আমাদেরকে একটু ধরান, আমার আর ওই বাচ্চাটাকে ঘোরান। আপনারা অন্ধকারে ভাই ওই দিক থেকে ভালো আসতেছে, মানে সানসেটটা দেখা যাচ্ছে। আপনাদের কেমন ভালো আছে? রিসোর্টের পাশের কেবিনে 2টা কাপল ছিল। আমরা মূলত একসাথে একটি নৌকা ভাড়া করে রিজুখাল পেরিয়ে মূল সমুদ্রের ভিউ দেখতে আসি। এখানের ভিউটা খুবই অস্থির ছিল। এক পাশে সূর্যাস্ত, অন্য পাশে সমুদ্রের গর্জন, চারদিক খুবই নিরিবিলি, মানুষের কোনো সমাগম নেই। সব কিছু মিলিয়ে আমি খুবই খুবই ইমপ্রেস ছিলাম। পরদিন সকাল 11টার দিকে আমি রুম চেক আউট দিই এবং একটি লোকাল অটোতে করে প্যাচার দ্বীপ থেকে 100 টাকা ভাড়ায় আমি পাটোয়াটিকের উদ্দেশ্যে রওনা দিই। পাটোয়ার থেকে আসলে আপনারা মূলত কালো পাথর দেখতে পাবেন। Bring me into golden sunlight. পাটোয়ার ঠেক থেকে আমি মূলত উল্টো দিকে ব্যাক করি।
ডলফিন মোড় থেকে পাটোয়ার টেক পর্যন্ত আসার পথে অনেকগুলো বিচ অতিক্রম করে আসতে হয়। সো আমি সবগুলো বিচে যাব না, আমার মূল উদ্দেশ্য হচ্ছে স্পেসিফিক কয়েকটি স্পট ভিজিট করা। বাকি সব কিছু দেখতে মোটামুটি একই রকম। আমি মূলত এখন ইনানি বিচের দিকে যাব, এবং ইনানি বিচে যাওয়ার পথে মেরিন ড্রাইভের যে ভিউটা জাস্ট অস্থির ছিল, আমার চোখ ধাঁধা হয়ে আসছিল। You just gotta be fearless. You just gotta be fearless. মাত্র 50 টাকায় একটি লোকাল অটো ভাড়া করে আমি ইনানি বিচে আসি। ইনানি বিচে একটি লোকাল ফটোগ্রাফার দিয়ে আমি কিছু ছবি তুলি এবং তারপর সেখান থেকে বের হয়ে যাই। তো একটানা 2 দিন যাবৎ সমুদ্র দেখতে দেখতে বোর হয়ে যাচ্ছিলাম। ভাবতেছিলাম পাহাড় হলে ব্যাপারটা আরো ভালো জমতো। তাই আর দেরি না করে মাত্র 50 টাকা দিয়ে লোকাল অটোতে করে আমি মিনি বান্দরবান চলে আসি। মিনি বান্দরবনের ভিউটা খুবই সুন্দর ছিল, চারপাশে পাহাড় সবুজে ঘেরা, ওই পাশে সমুদ্রের গর্জন, সবকিছু মিলিয়ে খুব ভালো ভালো মোমেন্ট ছিল। Bring me into golden sunlight. If I'm going with you, I know we'll get to the other side. মিনি বান্দরবন থাকাকালীন ঘাটায় অলমোস্ট 2 থেকে 3টা আমার প্রচণ্ড ক্ষুধা লাগছিল, তাই আমি আর দেরি না করে ডলফিন মোড়ের দিকে রওনা দেই। Scared that I won't get it right, get it right. My nerves are working overtime, overtime. Tell myself to calm down,
just gotta be fearless. You just gotta be fearless. বান্দরবন থেকে একটি লোকাল মাইক্রোতে করে আমি মাত্র 100 টাকার বিনিময়ে কলাতলি আসি ডলফিন মোড়ে, এবং সেখানে এসে 200 টাকা দিয়ে আমার লাঞ্চ করি। তারপর চলে যাই সুগন্ধা বিচে। সুগন্ধা বিচ মূলত আমার কাছে খুব ক্রাউড মনে হচ্ছিল, তাই একটু সামনের দিকে এগিয়ে যাই লাবণী বিচের দিকে, এবং লাবণী বিচে এসে সূর্যাস্ত দেখি। অবশেষে রাত 8টার দিকে আমি বাস কাউন্টারে আসি এবং 1200 টাকার বিনিময়ে সেন্ট মার্টিনে এসি স্লিপার সিট ভাড়া করে ঢাকার উদ্দেশ্যে রওনা দিই।